Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা হলো ত্রিপুরার জিকে থেকে ক্লাস নাম্বার 11। তার আগে আরো 10টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তোমরা প্লেলিস্টে গেলে সবগুলি ক্লাস একসাথে খুব সুন্দরভাবে পেয়ে যাবে, যেখান থেকে দেখলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর আজকে পর্ব ত্রিপুরার জিকে থেকে ক্লাইমেট অফ ত্রিপুরা ক্লাইমেট নিয়ে আমরা আজকে ভিডিওতে পড়বো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর তোমরা জানো টিপিএসসি এবং টিটিএডিসির মধ্যে কিছু কমন টপিক রয়েছে, তার মধ্যে জিকে একটা। তো আজকে সেই কমন টপিকের মধ্যে একটা টপিক হলো ত্রিপুরার জিকে, যেটা টিপিএসসি এবং টিটিএডিসি তাছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ত্রিপুরার জিকে থেকে ক্লাইমেট অফ ত্রিপুরা নিয়ে আজকে পড়বো। আর তাছাড়া তোমরা জানো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মঠ চমুনিতে, সেখানে নোটসটাও পাবে তোমরা। তোমরা যদি নোটসটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে ফুল নোটস রয়েছে। তোমরা যদি ফুল নোটসটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা আমাদের থেকে ডাইরেক্টলি ফুল নোটসটা টিটিএডিসির ফুল নোটসটা তোমরা নিয়েছো বা যারা নেবে, তাদের জন্য থাকছে কি মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগছে না, এই মক টেস্টটা পেয়ে যাচ্ছ তোমরা নোটের সাথেই, যেটা আমাদের পেয়ে যাবে অনলাইন মক টেস্ট। টিটিএডিসি যে নোটসটা রয়েছে সেটার প্রাইস হলো 1500 টাকা, যার মধ্যে তোমরা ফুল নোটস পেয়ে যাচ্ছ, সাথে কি পেয়ে যাচ্ছ অনলাইন মক টেস্ট। মক টেস্টটা কারা পাবে? যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নিয়েছে তাদের জন্যই থাকছে মক টেস্ট। আর তোমাদের জন্য আজকের ভিডিওতে তোমাদের জন্য বলবো আরেকটা গুড নিউজ আছে তোমাদের জন্য মক টেস্ট রিলেটেড, সেটাও তোমাদের বলে দেবো। আগে ক্লাসটা দেখতে থাকো, তারপর বাকি বিষয়টা আমি আগে বলে দিচ্ছি। ওকে, সো আজকে যে টপিকটা সেটা হলো ত্রিপুরার জিকে থেকে ক্লাইমেট অফ ত্রিপুরা। ক্লাইমেট অফ ত্রিপুরা থেকে প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, থান্ডারস্টর্ম অ্যান্ড আর ক্যারেক্টারিস্টিক্স অফ উইচ মান্থ অফ দ্য ইয়ার ইন ত্রিপুরা স্টেট। ত্রিপুরার মধ্যে কোন মান্থের মধ্যে থান্ডারস্টর্ম যে হয়ে থাকে, যে ঝড় তুফান হয়ে থাকে, সেটা কোন মান্থের মধ্যে ত্রিপুরাতে হয়ে থাকে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এই যে অপশন নাম্বার সি, মার্চ টু মে এর মধ্যে হয়ে থাকে। তো অপশানে কি কি ছিল? জানুয়ারি ফেব্রুয়ারি, সেটার মধ্যে তো হয় না। ফেব্রুয়ারি মার্চও না, দেন অক্টোবর নভেম্বরও না, তো হবে কি মার্চ থেকে মে এর মধ্যে কি থান্ডারস্টর্ম হয়ে থাকে ত্রিপুরার মধ্যে। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, মার্চ টু মে অ্যাকর্ডিং টু দিস অপশনস। অপশন দেখে তারপর কিন্তু আনসারটা করবে তোমরা। সো নেক্সট রয়েছে 2 নম্বর, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ থান্ডারস্টর্মস ইন ত্রিপুরা ডিউরিং প্রি মনসুন সিজন? যে থান্ডারস্টর্মের ডিউরেশনটা কতটুকু ত্রিপুরার মধ্যে প্রি মনসুন সিজনের মধ্যে, প্রি মনসুন সিজনের ঠিক আগের সময়টার মধ্যে যে থান্ডারস্টর্মের যে ডিউরেশনটা সেটা কতটুকু? তো এখানে কারেক্ট আনসার হবে মোর দেন 30 ডেজ। 30 ডেজেরও বেশি, 30 দিনেরও বেশি থাকে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, মোর দেন 30 ডেজ ইজ দ্য ডিউরেশন অফ থান্ডারস্টর্ম ইন ত্রিপুরা ডিউরিং প্রি মনসুন সিজন। 3 number, in Tripura, southwest monsoon starts in the first week of which month of the year? So ত্রিপুরার মধ্যে সাউথ ওয়েস্ট মনসুনটা যেটা স্টার্ট হয় সেটা ফার্স্ট উইক অফ উইচ মান্থ, কোন মাসে প্রথম সপ্তাহের দিকে এটা স্টার্ট হয়? কোন মাসে প্রথম সপ্তাহে ত্রিপুরার মধ্যে সাউথ ওয়েস্ট মনসুনটা স্টার্ট হয়? তো এটা কারেক্ট আনসার হবে জুন। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার বি, জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে সাউথ ওয়েস্ট মনসুনটা স্টার্ট হয় ত্রিপুরাতে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 4 নম্বর, নেম দ্য লংগেস্ট সিজন অফ ত্রিপুরা। ত্রিপুরার মধ্যে লংগেস্ট কোন সিজনটা রয়েছে সেটার নাম করতে বললো। তো সেটা হলো কি হবে? অপশন নাম্বার সি, মনসুন সিজন। অপশন নাম্বার সি, মনসুন। 5 নম্বর, ইন হুইচ সিজন সেভার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ডিক্রিজ ইন ত্রিপুরা? কোন সিজনের মধ্যে থান্ডারস্টর্মটা কি হয়, এটা থান্ডারস্টর্মের যে অ্যাক্টিভিটিটা সেটা ডিক্রিজ হয় ত্রিপুরাতে? তো কারেক্ট আনসার হবে মনসুন। অপশন নাম্বার সি, মনসুন। মনসুন সিজনের মধ্যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা কি হয়, ডিক্রিজ হয় ত্রিপুরাতে। 6 নম্বর, রেইনফল ডিক্রিজেস ইন ত্রিপুরা ফ্রম হুইচ মান্থ? রেইনফলটা ডিক্রিজ হয়, কমতে থাকে ত্রিপুরাতে কোন মাসের মধ্যে আস্তে আস্তে যে রেইনফলটা আস্তে আস্তে কমতে থাকে, তো ডিক্রিজ হয়ে যায়, কমে যায়, সেটা কি হবে? সেটা হবে অক্টোবর। অক্টোবর মান্থে, অক্টোবর মান্থে আস্তে আস্তে কি হয়, যে রেইনফলটা হচ্ছে সেটা ডিক্রিজ হয়ে যায়, কমে যায়। 7, what is the direction of the surface winds in November month in Tripura? যে ডাইরেকশনটা, what is the direction, সেই ডাইরেকশনটা কোনটা, যেটা উইন্ডের যে সারফেসটা থাকে নভেম্বর মান্থে ত্রিপুরার মধ্যে যে নভেম্বর মান্থের মধ্যে যে উইন্ড রয়েছে, যে বাতাস, সেটা কোন ডাইরেকশন থেকে এটা সারফেসটা হয়? সো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে নর্থলি অর নর্থ ওয়েস্টলি।
অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নর্থলি অর নর্থলি ওয়েস্টার্নলি ইজ দ্য ডাইরেকশন অফ দ্য সারফেস উইন্ডস ইন নভেম্বর মান্থ ইন ত্রিপুরা। 8 number, ইন ত্রিপুরা অ্যানুয়াল রেনফলস রেঞ্জ ফ্রম, ত্রিপুরার মধ্যে অ্যানুয়াল রেনফলের যে রেঞ্জটা সেটা কোথায় থেকে স্টার্ট হয়, রেনফলের রেঞ্জটা। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 1922 মিলিমিটার টু 2855 মিলিমিটার। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ত্রিপুরার মধ্যে অ্যানুয়াল রেনফলের যে রেঞ্জটা রয়েছে সেটা যে 1922 মিটার টু 2855 মিলিমিটার। অপশন নাম্বার বি। 9, দ্য স্টেট অফ ত্রিপুরা এক্সপিরিয়েন্স হুইচ টাইপ অফ ক্লাইমেট, ত্রিপুরা যে স্টেটটা রয়েছে সেই ত্রিপুরার মধ্যে কীরকম টাইপের ক্লাইমেট এক্সপিরিয়েন্স করা হয়। তো এখানে কারেক্ট আনসার হবে হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট, হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট। ত্রিপুরার মধ্যে হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেটটা এক্সপিরিয়েন্স করা হয়। কোন টাইপের ক্লাইমেট? হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 10 number, why is Tripura experiences fairly high humidity during summer season, যে ত্রিপুরাতে কেন যে এক্সপিরিয়েন্স করা হয় ফেয়ারলি হাই হিউমিডিটি ডিউরিং, যে খুব হাই হিউমিডিটি, যে সামার সিজনের মধ্যে হাই হিউমিডিটি ত্রিপুরাতে কেন এক্সপিরিয়েন্স করা হয়। তো কারেক্ট আনসার হলো ডিউ টু প্রেজেন্স অফ বে অফ বেঙ্গল ইন সাউথ, ডিউ টু প্রেজেন্স অফ বে অফ বেঙ্গল ইন সাউথ। অপশন নাম্বার বি, যে বে অফ বেঙ্গল সাউথে থাকার কারণে, এটা প্রেজেন্ট সাউথে থাকার কারণে বে অফ বেঙ্গলে, এইটার কারণে ত্রিপুরাতে এক্সপিরিয়েন্স করা হয় ফেয়ারলি হাই হিউমিডিটি ডিউরিং সামার সিজন। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 11 number, which month is considered as the coldest month in the state of Tripura, কোন মাসটাকে ত্রিপুরার কোল্ডেস্ট সবচেয়ে ঠান্ডা মাস বলে ধরা হয়। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি জানুয়ারি। অপশন নাম্বার সি জানুয়ারি, জানুয়ারি মান্থটাকে ত্রিপুরাতে কোল্ডেস্ট মান্থ বলে কনসিডার করা হয়। 12, ইন ত্রিপুরা দ্য রেইনফল জেনারেলি ইনক্রিজেস ফ্রম হুইচ ডাইরেকশন, ত্রিপুরার মধ্যে রেইনফলটা যে হয় সেটা জেনারেলি ইনক্রিজ হয় কোন ডাইরেকশন থেকে ইনক্রিজ হয়, বাড়তে থাকে কোন ডাইরেকশন থেকে। তো এটা হবে অপশন নাম্বার বি সাউথ ওয়েস্ট টু নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট টু নর্থ ইস্ট। অপশন নাম্বার বি। ইন ত্রিপুরা রেইনফল জেনারেলি ইনক্রিজেস ফ্রম সাউথ ওয়েস্ট টু নর্থ ইস্ট ডাইরেকশন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 13, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ক্লাইমেট অফ ত্রিপুরা, যে এখানে দুইটা স্টেটমেন্ট দিল, কোনটা কারেক্ট হবে। তো কী কী স্টেটমেন্ট দিল সেটা আগে দেখে নিই। অ্যাভারেজ মিনিমাম টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 10 ডিগ্রি সেলসিয়াস ইন জানুয়ারি মান্থ, যে অ্যাভারেজ কি মিনিমাম টেম্পারেচার কত হয়, মিনিমাম টেম্পারেচার অ্যারাউন্ড 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে জানুয়ারি মান্থের মধ্যে। আর আরেকটা বললো কি, ইন উইন্টার সিজন দ্য ডেজ আর জেনারেলি ড্রাই, ক্লাউড ফ্রি অ্যান্ড লাইট, নর্দার্লি সারফেস উইন্ডস আর অবজার্ভ ইন ত্রিপুরা, ত্রিপুরাতে কী অবজার্ভ করা হয়, যে নর্দার্লি কি সারফেস উইন্ডে অবজার্ভ করা হয়। তারপর কি হয়, ক্লাউড ফ্রি থাকে, ক্লাউড থাকে না, এবং লাইট। তারপর কি উইন্টার সিজনের মধ্যে জেনারেলি কি হয়, ড্রাই হয়। তো এই দুইটা স্টেটমেন্ট দিল, এখান থেকে বললো কোনটা কারেক্ট, 1 নাম্বার কারেক্ট না 2 নাম্বার কারেক্ট না দুটোই কারেক্ট নাকি দুটোই ইনকারেক্ট। তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার, তবে এই যে অপশন নাম্বার সি অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ এই যে দুইটা স্টেটমেন্ট দিল দুইটাই কারেক্ট হবে, 1 নাম্বারও কারেক্ট 2 নাম্বারও কারেক্ট। সো অপশন নাম্বার কী হবে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট 14, which of the following statements about northwest is are correct, তো এখানেও কি তিনটা স্টেটমেন্ট দিল, এখান থেকেও 1 নাম্বার কারেক্ট না 2 নাম্বার না 3 নাম্বার নাকি সবগুলি কারেক্ট। তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, যে কোডগুলি দেওয়া আছে তো সেখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য এবাভ, অপশন নাম্বার ডি অল অফ দ্য এবাভ, অর্থাৎ 1 2 3 তিনোটাই কারেক্ট। এখন তিনোটা কি বললো সেটা আমরা দেখিনি। ইট ইজ এ কাইন্ড অফ থান্ডারস্টর্ম, এটা একটা কি, এটা থান্ডারস্টর্ম, এটা একটা থান্ডারস্টর্ম। ইট ইজ অলসো নোন অ্যাজ কাল বৈশাখী ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ইন ত্রিপুরা, ত্রিপুরার মধ্যে থান্ডারস্টর্মকে কী হিসাবে বলা হয় লোকাল ল্যাঙ্গুয়েজে, কাল বৈশাখী, যে আমরা কি বলে থাকি কাল বৈশাখী ঝড়, তো এটাও বলে থাকি। ইট ইজ জেনারেলি মুভস ফ্রম নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্ট ডাইরেকশন, আর এটা জেনারেলি যে এটা যে বাতাসটা বা থান্ডারস্টর্মটা কি নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্ট ডাইরেকশনের দিকে যায়। তো তিনোটা স্টেটমেন্ট ঠিকই কারেক্ট। তো এটা থান্ডারস্টর্ম, এটা একটা থান্ডারস্টর্মের যে কাইন্ড, তারপরটাকে এটাকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে ত্রিপুরাতে কালবৈশাখীও বলে থাকি, আর এটা জেনারেলি নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্টের দিকে যায়। তো তিনটা স্টেটমেন্টই কি কারেক্ট। তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন আর অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, অল অফ দ্য এবাভ, তিনোটা স্টেটমেন্টই কারেক্ট। ওকে, নেক্সট 15,
কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট মনসুন সিজন অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। এখানেও সেম তিনটা স্টেটমেন্ট দিল, তারপর কোড দিল। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, অল অফ দিস। অপশন নাম্বার ডি, অল অফ দিস, অপশন নাম্বার ডি। তো এটার মধ্যে অল অফ দিস যে বললো, তিনটা স্টেটমেন্ট কারেক্ট হবে। কি কি দিল স্টেটমেন্টগুলি সেগুলি আমরা দেখে নিই। দিস সিজন ব্রিংস অ্যাবাউট 60% অফ অ্যানুয়াল রেনফল ইন দ্য স্টেট। যে এই যে সিজনটা রয়েছে, এই যে মনসুন সিজনটা, মনসুন সিজনের ব্যাপারে এখানে বললো, মনসুন সিজনটা রয়েছে সেটা কি 60% কি হয় অ্যানুয়াল রেনফল এই স্টেটের মধ্যে হয়। মনসুন সিজনের মধ্যে 60% যে অ্যানুয়াল রেনফলটা এই সিজনের মধ্যে হয়ে থাকে। জুন ইজ দ্য রেনিয়েস্ট মান্থ অফ দ্য ইয়ার। জুনের মধ্যে কি মানে রেনিয়েস্ট মান্থ অফ দ্য ইয়ার, এই ইয়ারের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে জুন মান্থের মধ্যে, তার জন্য এটাকে রেনিয়েস্ট মান্থও বলা হয়। ইন জুন দ্য স্টেট রিসিভ মোর দেন 400 মিলিমিটার অফ অ্যাভারেজ রেনফল। জুন মাসের মধ্যে এই স্টেটটা রিসিভ করে কি মোর দেন 400 মিলিমিটারের বেশি অ্যাভারেজ রেনফল হয়ে থাকে এই জুন মাসের মধ্যে। তো এই যে তিনটা স্টেটমেন্ট দিল, এই তিনটা স্টেটমেন্টে কি কারেক্ট? তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, অল অফ দিস। And 16 number question, consider the following statements about monsoon season of Tripura. তো এখানেও স্টেটমেন্ট দিল, কোড দিল। তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এখানে অল অফ দিস, অল অফ দ্য অ্যাবাভ, অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। তো উপরে যে তিনটা স্টেটমেন্ট দিল, সেই তিনটা স্টেটমেন্ট কি দিল সেটা আমরা দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমটা রয়েছে কি, মনসুন সিজনে ত্রিপুরা মনসুন সিজন নিয়ে বললো। তো প্রথম স্টেটমেন্টটা, দ্য অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার ইন দিস সিজন ইজ অ্যারাউন্ড 31 ডিগ্রি টু 32 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড মিনিমাম টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 24 ডিগ্রি টু 25 সেলসিয়াস। এই যে মনসুন সিজনের মধ্যে অ্যাভারেজ যে টেম্পারেচারটা রয়েছে, এই সিজনের মধ্যে টেম্পারেচার ম্যাক্সিমাম কত হয়ে থাকে? 31 ডিগ্রি টু 32 ডিগ্রি সেলসিয়াস, আর মিনিমাম হয়ে থাকে টেম্পারেচারটা 24 ডিগ্রি টু 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই স্টেটমেন্টটা একদম কারেক্ট। তারপর দ্য হিউমিডিটি ইজ কোয়াইট হাই ইন দিস সিজন। তো এই সিজনের মধ্যে মনসুন সিজনের মধ্যে হিউমিডিটিটা কোয়াইট হাই থাকে, তো এটাও কারেক্ট। অ্যান্ড 3 নাম্বার স্টেটমেন্টটা এখানে বললো যে দ্য সাউথ ওয়েস্ট মনসুন ইজ নর্মালি উইথড্রন ফ্রম দ্য স্টেট ডিউরিং মিড অক্টোবর। তো এই স্টেটমেন্টও কারেক্ট। তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন অ্যান্ড দিস স্টেটমেন্ট অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, কারেক্ট অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ। তো 16 নাম্বার যে এমসিকিউটা রয়েছে সেটা কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। 1 2 3 তিনোটা কি কারেক্ট, তিনোটা স্টেটমেন্টই কারেক্ট। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। আজকে ত্রিপুরা জিকে থেকে আমরা 16টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। আর আজকে ছিল 11 নম্বর ক্লাস, তার আগে 10টা ক্লাস করিয়েছি, সেটা আগেই বলেছি। সেগুলি পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। ওকে, আর তাছাড়া তোমরা জানো আমাদের কোচিং সেন্টার যেটা দ্য সাকসেস মাস্টার আগরতলা মঠচুমনিতে অবস্থিত, সেখানে তোমরা নোটসটাও পেয়ে যাবে। তো যারা যারা নোটসটা নিয়েছো, তো তোমরা জানো তোমরা মক টেস্টটা কীভাবে দিতে হয়, তোমরা মক টেস্ট দিচ্ছ। যারা এখনও নোটসটা নাওনি বা তোমরা নিতে চাও, তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। TTADCর যে নোটের প্রাইসটা রয়েছে, সেই নোটের প্রাইসটা হলো 1500 টাকা। 1500 টাকার মধ্যে তোমরা ফুল নোটসটা পেয়ে যাচ্ছ এবং সাথে কি পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগছে না, তোমরা সেটা পেয়ে যাবে নোটসের সাথেই, অনলাইন মক টেস্ট, টোটাল 30টা মক টেস্ট। তো যারা নোটসটা নিয়েছো তারা প্রতিনিয়ত মক টেস্টটা তোমরা দিচ্ছ, তো তোমরা জানো কীভাবে দিতে লাগে। যারা এখনও নোটসটা নাওনি, তোমরা নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে তোমাদেরকে আমি ডিটেলসটা বলে দেবো। আর তাছাড়াও কোনো কোয়ারিজ থাকলে নাম্বার তো আছে, সেই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। আর ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তো গুড নিউজটা হলো, তোমরা এতদিন জানতে যে মক টেস্টটা যে যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নিয়েছেন তাদের জন্যই থাকছে এই অনলাইন মক টেস্টটা। তো তোমাদের রিকোয়েস্টে তো আমি একটা পোল দিয়েছিলাম, বা অনেকেই তোমরা ফোন করেছো, মেসেজ করেছো যে আমরা মক টেস্ট দিতে পারবো কিনা, পেইড মক টেস্ট নেওয়ার জন্য। তো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে তোমাদের জন্য পেইড মক টেস্ট, যেটা খুবই অল্প প্রাইসের মধ্যে তোমাদের হয়ে যাবে। পেইড মক টেস্টটা তোমরা পেয়ে যাবে, যার মধ্যে তোমরা 30টা মক টেস্ট পাবে, টোটাল 30টা অনলাইন মক টেস্ট পাবে, পেইড মক টেস্ট। যাদের কাছে ধরো তোমরা শুধু মক টেস্টটা দিতে চাও, তোমরা নোটসটা নিতে পারবে না, তো তাদের জন্য থাকছে অনলাইন পেইড মক টেস্ট। পেইড মক টেস্টের প্রাইসটা কত হবে সেটাও পরবর্তী ভিডিওতে বলে দেবো, তো সেটা নিয়ে তোমরা টেনশন করবে না, খুবই কম প্রাইস রাখবো যাতে তোমরা সবাই এই পেইড মক টেস্টটা দিতে পারো। আর যারা নোটসটা নিয়েছো তাদের তো কোনো টেনশনের কোনো কারণই নেই, বা যারা নোটসটা নেবে তাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ নোটের সাথেই মক টেস্টটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। আর পেইড মক টেস্টটা কত হবে সেটা আমি পরবর্তী সময়ে বলে দেবো। তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তাছাড়া আমাদের এখানে জানো টেটের জন্য অফলাইন ক্লাসও করানো হয়। তো টেটের আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে এই সেশনের 12 নাম্বার ব্যাচ। তোমরা যদি এই ব্যাচের মধ্যে তোমরা এডমিশন নিতে চাও, যেটা হবে শনিবার
এবং রবিবার থাকবে ক্লাসটা। এই ব্যাচের মধ্যে যারা এডমিশন নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এডমিশন প্রসেসটা আর আমি এখানে বলছি না, সেটা অলরেডি ভিডিওতে বলা আছে, বা এটার ব্যাপারে জানতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। এবং পরবর্তী সময়ে কোন ভিডিও বা কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর